মেহেরপুরের বাজারে উঠতে শুরু করেছে ভৌগোলিক নিদর্শক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃত পাওয়া বিখ্যাত হিমসাগর আম। আবহাওয়া অনুকূলে থাকায় এবার জেলায় আমের বাম্পার ফলন হয়েছে। তবে ফলন ভালো হলেও বালাইনাশক, সার ও শ্রমিকের বাড়তি খরচের কারণে উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। লোকসান এড়াতে হিমাগার স্থাপন এবং সরাসরি বিদেশে রপ্তানির দাবি তাদের। মেহেরপুর থেকে ফজলুল হকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। স্বাদে ও গুণে অনন্য হওয়ায় মেহেরপুরের আমের সুখ্যাতি দেশ জুড়ে। বাজারে এখন উঠতে শুরু করেছে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া সুস্বাদু হিমসাগর। কৃষি বিভাগের তথ্য মতে এবার জেলায় মোট ২,৪০০ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে, যার মধ্যে ১,৪৫০ হেক্টরেই চাষ হয়েছে হিমসাগর জাতের আম। আবহাওয়া ভালো থাকায় ফলন নিয়ে সন্তুষ্ট চাষিরা, তবে বাদ সেধেছে বাজার দর। বাগানীদের অভিযোগ, বালাইনাশক, সার ও দিনমজুরের মজুরি বেশি হওয়ায় এবার পরিচর্যায় ব্যয় অনেক বেড়েছে, কিন্তু সেই তুলনায় আমের দাম মিলছে না। দেশ জুড়ে সব অঞ্চলের আম একসাথে বাজারে আসায় গত কয়েক বছর ধরেই লোকসান গুনতে হচ্ছে মেহেরপুরের আম চাষিদের। এই ক্ষতি থেকে বাঁচতে তারা মেহেরপুরে একটি বিশেষায়িত আম সংরক্ষণাগার বা হিমাগার তৈরির দাবি জানিয়েছেন। একটা জিনিস তৈরি করার পরে তার যে খরচ পড়তেছে সেই তুলনায় তাকে তো বিক্রি করতে গিয়ে সে যদি ন্যূনতম একটু তার খরচটা যদি না উঠে আসে তাহলে তো সেটা আগ্রহ হারিয়ে ফেলবে। মেহেরপুর আম ভালো, হিমসাগর, ন্যাংরা, বোম্বাই, কুদুকিসা এলা খাইতে খুবই সুস্বাদু আম। আপনার ওই কেজি প্রতি 10 টাকা খরচ আছে, এই খরচটা মেকআপ করলে প্রায় 47-48 টাকা কেজি পড়ে যায়। এখন বিক্রিতে যায় দেখা গেছে 2-1 টাকা 2-4 টাকা লাভ থাকতে পারে। মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে মেহেরপুরের আমের ব্যাপক চাহিদা থাকলেও রপ্তানি প্রক্রিয়া সহজ না হওয়ায় হতাশ বাগান ব্যবসায়ী ও রপ্তানিকারকরা। আন্তর্জাতিক এই বাজার ধরতে সরকারের জোর কূটনৈতিক তৎপরতা এবং রপ্তানিযোগ্য আম উৎপাদনে চাষিদের বিশেষ প্রশিক্ষণের দাবি তাদের। এবছরে সেই আমের দামটা নাই, অন্যান্য বার দেখা যায় যে আমের যে দাম সেই তুলনায় এবছরে আমের দাম অর্ধেক। সমস্ত ফল ঢাকাতে একসাথে উঠে পড়েছে, ওঠার পরে এখন ধরেন ওই লেবার খরচই হয় না। চাষিদের এই সংকট সমাধানে আশার বাণী শোনাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। বিদেশি বায়ারদের সাথে বাগান মালিকদের সংযোগ তৈরি এবং জেলায় একটি হিমাগার স্থাপনের জন্য ঊর্ধ্বতন মহলে চিঠি পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমরা আসলে ছোট আকারে বিভিন্ন প্রকল্পের আওতায় মিনি কোল্ড স্টোরেজের জন্য বিভিন্ন মাধ্যমে জানিয়েছি, বিভিন্ন প্রকল্প নেওয়ার জন্য। আমরা মনে করি সদস্য সরকার মেহেরপুরে এই জাতীয় কোল্ড স্টোরেজ স্থাপন করে এখানকার কৃষকদের যে ফসল সেটা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সঠিক বাজার ব্যবস্থাপনা, সরকারি হিমাগার এবং আন্তর্জাতিক বাজারে সরাসরি রপ্তানির দুয়ার উন্মোচিত হলে মেহেরপুরের সুস্বাদু আম চাষিদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি দেশের অর্থনীতিতেও বড় অবদান রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এসএটিভি নিউজ ডেস্ক।